দাসী দাসী রে, কি হয়েছে সখী? তোমার তো তুমি এরকম কাঁদছো কেন সখী? তোকে কত করে বললাম তুই আমার সাথে থাক, কিন্তু থাকলি না, চলে গেলি। আজ আমার বড় কষ্ট জানিস দাদি। কি হয়েছে তোমার? তুই কি ভাবছিস যে আমি শাদি করেছি, আমি শাদি করে রোম শহরে চলে যাব? তাই তো মনে হচ্ছে তুমি তো আমাকে ভুলে গেছো, তুমি তো আমাকে মনেই করতে পারছো না আর। কি বলবো রে দাসী, দাসী বলতে শরম লাগে, ছেলের তসবির দেখিয়ে আবার করতে চাই যে বিয়ে রে, করতে চাই যে বিয়ে রে, জানো দাসী রে, বুকের মাঝে তুষের জ্বলছে ধীরে ধীরে। বিয়ে আমার হয়নি রে দাসী, দাসী বলে যে তোমারে, ছেলের তসবির দেখিয়ে আবার করতে চাই যে বিয়ে রে, করতে চাই যে বিয়ে রে, জানো দাসী রে, বুকের মাঝে তুষের জ্বলছে ধীরে। না না সখী, তুমি দুঃখ পেও না, আমি তো বুঝতে পারিনি। আমি মনে করি সে আমার সখী অনেক দূরে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তুমি তুমি চন্দনা, আপনি কে? আমি রোম সাম্রাজ্যের নবাব সিজিয়া। ও, আপনি সেই সম্রাট সিজিয়া, যে ছেলের সঙ্গে শাদি দেবেন বলে বৃদ্ধ বয়সে এক কুমারী নারীকে শাদি করতে চান? লজ্জা করেন আপনার? আমি তার আগে জানতে চাই আপনি কার অনুমতিতে এই গুলবাগিচাতে প্রবেশ করেছেন? সম্রাট সিজিয়া কারো অনুমতির প্রয়োগ করে না। তাই তুমি শুধু সুন্দরী নয়, অহংকারী। তাই তোমার অহংকার চূর্ণ করতে তোমাকে নিয়ে যাবো রোম সাম্রাজ্যে, সেখানে শাদি করে আমি তোমাকে। সম্রাট সিজিয়া, আপনার খব কোনোদিন পূর্ণ হবে না। আপনার দিলে আরমান আপনি আমাকে বিবি বানিয়ে আপনার রোম শহরে নিয়ে যাবেন, তাহলে শুনুন, যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ কিছুতেই এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন না। এই মুহূর্তে আমি আমার সৈন্য সেনা আমার আব্বাজানকে চিৎকার করে ডাকবো, আব্বাজান! সৈন্য সামন্ত তোমার আব্বাজান কেউ আসবে না, তাদের সবাইকে আমি খতমে করে দিয়েছি। হায় আল্লাহ! আমি কি শুনছি? আমার আব্বাজান এই রাজ্যের সৈন্য সেনাদের সবাইকে আপনি শেষ করে দিয়েছেন। কি চান আপনি আমার কাছে? তোমাকে তোমাকে শাদি করে আমি আমার নয়া বেগমে বানাতে চাই। স্বেচ্ছায় যেতে রাজি না হলে জোর করে তোমাকে দাঁড়ান জনাব, জোর আমাকে করতে হবে না। আমি স্বেচ্ছায় আপনার সঙ্গে যাব, কিন্তু যাওয়ার আগে আমার 3টে দাবি আছে। এই দাবি যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে স্বেচ্ছায় আপনার দরবারে যাব। তোমার 3টি দাবি পূরণ করতে হবে। জি, বলো তোমার কি দাবি? আমার প্রথম দাবি, প্রথম দাবি? আপনার রোম শহর আমার নামে লিখে দিতে হবে। লিখে দেবেন না জনাব, লিখে দেবেন না। ঘটক! সামান্য নারীর কাছে রোম সাম্রাজ্য লিখে দেবেন না। ঘটক সাহেব, আপনি চুপ। চুপ! আমার দ্বিতীয় দাবি, দ্বিতীয় দাবি? আপনি প্রথম দাবির মানলেন। প্রথম দাবি আমি মেনে নিলাম। দ্বিতীয় দাবি, আপনার রোম শহরের বুকে আমি আমার নিজের স্বেচ্ছাচারিত চলবো, তাতে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। হবে না জনাব, হবে না। এ কি আল্লাহ, সামান্য মেয়ে সেই ইচ্ছা ভাবে চলাফেরা না জনাব। ঘটক সাহেব, চুপ। চুপ! বেশ, তোমার দ্বিতীয় দাবি আমি মেনে নিলাম। তুমি রোম সাম্রাজ্যের মধ্যে যেখানে যখন খুশি যাবে, যা ইচ্ছে তাই করবে, কোনো বাধা থাকবে না। আমার শেষ দাবি,
যুগে আমি নয়া বেগম হয়ে যাব। জানি না কেউ আমার সঙ্গে বাতচিত করবে কিনা, তাই আমার সঙ্গে যে দাসী আছে সেই দাসীকে আমি সঙ্গে নিয়ে যেতে চাই। না, জনাব! ওই কাজ করিয়েন না জনাব, কারণ এই খাসি মোটা, বেশি বেশি খায়। ঘটক সাহেব! চুপ! বেশ, তোমার তৃতীয় দাবি আমি মেনে নিলাম। আমিও আপনার প্রস্তাবে রাজি হলাম। তাহলে তোমার আর কোনো আপত্তি নেই? না জনাব। ঘটক সাহেব, জি জনাব। এই মুহূর্তে কাশী এবং এই শাহজাদিকে বিস্ফোরণ জামে করে রোমি সাম্রাজ্যে নিয়ে এসো। চলুন জনাব। দাসী, দাসী রে, দাসী, কে আছিস? একটা কাগজ আর কলম আমার জন্য পাঠিয়ে দে। দাসী রে, সম্রাট সিজিয়া জোর করে আমাকে নিয়ে যাচ্ছে রোম শহরে, কিন্তু আমার আব্বা জান শেষ। এই রাজ্যের সৈন্য সেনাপতি সবাই মারা গেছে, কিন্তু আমার আম্মি জান তো বেঁচে আছে। আমি তো আমার আম্মি জানের সঙ্গে দেখা করতে পারলাম না দাসী। আমি কেমন করে আমার আম্মি জানের সঙ্গে দেখা করব? তুমি এক কাজ করো সখী, আমি একটা চিঠি আনছি, তুমি সেই চিঠিটা লিখে দাও। ঠিক আছে, তুই আমার জন্য কাগজ আর কলম নিয়ে আয়। আমি একটা পত্র লিখে এই গুল বাগিচাতে ফুল গাছের ডালে রেখে যাব। আমার আম্মি জান যখন এই গুল বাগিচাতে বেড়াতে আসবে নিশ্চয়ই সে পেয়ে যাবে। সখী, তোমার মনে যা আছে তুমি এতে লিখে দিও। ওমর মা জান গো, পত্র লিখে রেখে গেলাম ফুল গাছের ডালে। ওমর মা জান গো, এই আশীর্বাদ করো মাতা, থাকি যেন ভালো। ওমর আহা গো, এই আশীর্বাদ করবে গো আব্বা, থাকি যেন ভালো। এই পত্রিকা করলাম আমি রবি শোনেব। ওরা গো, এই পত্রিকা করলাম আমি আল্লাহ! প্রতিশোধ নেব। আসুন বেগম সাহেবা। জানো, একটা কথা মনে রেখো ঘটক সাহেব, কি? ভেবেছিলাম আপনি শ্রবণ কুমারের সঙ্গে আবার শাদী দেবেন, কিন্তু শ্রবণ কুমারের সঙ্গে শাদী না দিয়ে বৃদ্ধ বয়সে তার আব্বা চালের সঙ্গে আমাকে যেতে আপনি বাধ্য করলেন। তাই আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, কি? আপনি মনে হবে না যে রোম শহরে আমি সম্রাট সিজিয়া বাদশার বেগম হয়ে যাচ্ছি, তার মানে সমাজ সলমানের আম্মি জান হয়ে যাচ্ছি। না ঘটক সাহেব, তবে? ওই রোম শহরের বুকে যাব আমি কাল লাগিনি সেজে। যতদিন না রোম শহরের বুকে ধ্বংসের আগুন জ্বালাতে পারবো, যতদিন না সমাজ সলমানের তাজা খুলে হাত লাগাতে পারবো, ততদিন আমি কাল লাগিনি থাকবো। ঘটক সাহেব, কাল লাগিনি দেখেছেন, কিন্তু কাল লাগিনি বিশেষ। এই খাসি কি আছে কি? আছে এই। আর কি আছে? তোর তোর দাসী না তোর সবকিছু ব্যবস্থা হলো। হ্যাঁ, এবার তোর ব্যবস্থা। সত্যি আমি আমি জানি আমার সখী আমাকে খুব ভালোবাসি, ওই জন্য সখীর সঙ্গে আমার নিয়ে যাচ্ছে। কিন্তু ঘটক সাহেব, আমাকে পছন্দ হয়। ধ্যাৎ, এই পুরো বয়সে হচ্ছে আমাকে পছন্দ হয়, তাই আমাকে ভালো ছেলে থেকে শাদি দিবে তা নয়। কেন আমি দেখতে খারাপ?
কিন্তু হ্যাঁ বিয়ে করতে পারি আমার একটা শর্ত আছে। কি তোমারও শর্ত? আমার সখীর মতো শর্ত। কি শর্ত? আমি শর্ত মানতে রাজি। একটা দুটো ছটা শাদি করেছি, একটাও নাই। এটা 7 নম্বরে পেল। এত সুন্দর বিবি পেলে কি ছাড়া যায়? শর্ত বলো। প্রথম শর্ত সরে যাও। যে আমাকে বিয়ে করবে সকালবেলা বাসি মুখে উঠে বাসি বিছানায় 3 বেলা করে ঝাঁটার বাড়িতে খেতে পারবে তাকেই আমি শাদি করব। কি মেয়ে ছেলে গো, সকালবেলা স্বামীকে বাসি মুখে তুই ঝাঁটা মারবো। আমি পারবো পারবো পারবা? ঝাঁটা ঠিক পারি আছে। তো। এই যে শোনো বলছি। আগে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস? হ্যাঁ বেশ, প্র্যাকটিস করো। তাহলে সকালে ঘুম থেকে উঠলে হ্যাঁ। আগে আমার ঝাড়টা সহ্য করো। করতে পারবে? হ্যাঁ, পারবো। তাহলে আমি তোমাকেই শাদি করব। চলো 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 আমি না গো